সিলেটের সাদাপাথর লুটপাট ও সংশ্লিষ্ট ঘটনায় বিজিবির দায়িত্ব অবহেলা আছে কিনা তা তদন্ত করছে সদর দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এমনটি জানিয়েছেন ১৯ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের আনোয়ার। দুপুরে লালাখাল এলাকার টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সাদাপাথর লুটপাটের সাথে জড়িত মহল বিজিবি সম্পর্কে নানা ধরনের অপতথ্য প্রচার করছে। বিজিবি সার্বক্ষণিকভাবে তাদের আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে। এ কারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকার পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা। সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধি সহ গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। গেল ২ মাসে পাথর চুরিতে ব্যবহৃত ৬ শতাধিক বার্কি নৌকা জব্দ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। অধিক পরিমাণে প্রশাসনের সাথে সমন্বিত টাস্ক ফোর্সের অভিযান চালানো হলে সম্প্রতি এত ব্যাপকভাবে লুটপাট সম্ভব হতো না বলে মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা। আলোচনার মূল আছে বাংলাদেশের এই সিলেট জেলার ভোলাগঞ্জ, সাদাপাথর, বিছানাকান্দি, জাফলং, লালাখাল, জৈন্তাপুর এই এলাকায় পাথর এবং বালির যে অবৈধ অপসারণ সেই বিষয়টি নিয়ে মিডিয়াতেও অনেকভাবে এটা ভাইরাল হচ্ছে। সো এই ভাইরাল হওয়ার প্রেক্ষিতে বিষয়টা অত্যন্ত জোরালো আলোচনা আসে এবং তারপরেই আমরা দেখতে পাই প্রশাসনের বিভিন্ন স্তরের এই যে অভিযানসমূহ জোরালো হয়েছে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা লালাখাল এলাকাতেও আমরা আজকে পেট্রোলের জন্য আসছি যে অবৈধ বালু এবং পাথর অপসারণ করা হচ্ছে কিনা। তো আমি এই বিষয়ে একটু বলতে চাই যে আমরা অনেক আগে থেকেই জনপ্রশাসনকে আমরা জানিয়ে আসছি, লোকাল প্রশাসনকে আমরা জানিয়ে আসছি এবং আমরা এই বিষয়টি গত সারা বছর ধরেই বিভিন্ন সময়ে আমাদের যে মূল দায়িত্ব, যে প্রাইমারি রেসপন্সিবিলিটি, এটার পাশাপাশি তদারকি করি, আমরা জানাই এবং ক্ষেত্রবিশেষে আমরা অভিযান চালাই। যে গত ২ মাস ধরেই জাফলং, লালাখাল, তারপর জৈন্তাপুর, বিছনাকান্দি, কালাসাদেক এই এলাকাগুলোতে যে পাথর অপারেশন বিভিন্ন সময় হয়েছে, এখানে আপনারা খেয়াল করবেন যে ৩০০ গজের মধ্যে যে এলাকাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু এখনও পাথর বিদ্যমান এবং এটা শুধুমাত্র বিজিবি তারা তাদের যে মূল দায়িত্বের পাশাপাশি এই জায়গায় অভিযানগুলো পরিচালনা করেছে, তার প্রেক্ষিতেই এই পাথরগুলো এখনও বিদ্যমান। আমি অবশ্যই আশাবাদী যে ভবিষ্যতে এই যে এখন যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেটাতে আমাদের সর্বাত্মক সাপোর্ট থাকবে এবং বিজিবির যে সংখ্যাগরিষ্ঠতা অতীতেও ছিল এই অভিযানগুলোতে যে অংশগ্রহণ করেছে আমাদের সদস্যরা, এটা ভবিষ্যতেও এই সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে। ইমজা নিউজ, সিলেট।